হাত দেখার যে বিষয়টা, যার হাত নেই তখন কি করা হয়, তার ভাগ্যটা কিভাবে বলে দেয়া যায়? সুন্দর প্রশ্ন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে উত্তর দেওয়া শুরু করছি। দেখুন, যার হাত নেই তার কিন্তু একটা জন্ম তারিখ রয়েছে। জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর এবং জন্মের যে সময়, আর সে কোন জেলায় কখন জন্মগ্রহণ করেছে, এই তিনটা ইনফরমেশনের উপরে ভিত্তি করে কিন্তু একজন মানুষের হরোস্কোপ বা জন্মকুণ্ডলী তৈরি করা হয়ে থাকে। তো যার হাত নেই সে জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে সে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পেতে পারে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, তার হয়তো জন্ম তারিখও মনে নেই, তাহলে কি করবে? তার কিন্তু একটা নাম রয়েছে, যেটা আমরা আলোচনার শুরুর দিকে একটু আলোচনা হয়েছিল কিরো সম্পর্কে। তো সেখানে ওই কিরোর যে সংখ্যা জ্যোতিষীর ফর্মুলা রয়েছে সেটা ইউজ করে, সেটা ব্যবহার করে কিন্তু আমরা একজন মানুষকে অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিক্ট করতে পারি, তার ফিউচার কেমন হতে পারে, বা তাকে অ্যাস্ট্রোলজিক্যালি গাইড করা কিন্তু সম্ভব। এটাকে বলা হয় নেম নিউমেরোলজি। তো একজন মানুষের নাম কিন্তু অবশ্যই থাকে। তার পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যেমন তার ফেস রিডিং, তার চুলের গঠন কেমন, তার চোখের গঠন কেমন, তার শরীরের গঠন কেমন, এগুলোর উপরে ভিত্তি করেও কিন্তু একজন মানুষকে গাইডলাইন দেয়া সম্ভব হয়। এটাকে আবার বলা হয়ে থাকে সমুদ্র শাস্ত্র।